ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং স্বাহা। খল খল জল জল প্রচ্ছল ছল ছল ভৌতিক সরণিতে আত্মারা টলমল স্বাহা স্বাহা স্বাহা। ওং হ্রিং ক্রিং স্বাহা, ওং হ্রিং ক্রিং স্বাহা। খল খল জল জল প্রচ্ছল ছল ছল ভৌতিক সরণিতে আত্মারা টলমল স্বাহা স্বাহা স্বাহা। কিরে নন্টে, আবহাওয়ার কি খবর? বলছে তো খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়বে, এবারে পুজোর সময় বৃষ্টি হবে না। বলো যা, তোকে এই আবহাওয়ার কথা কে জিজ্ঞাসা করেছে শুনি? আমি কেলটুদার খবর চাইছি। পুজোর ছুটিতে এবারে ওর প্ল্যানটা কি বলতো? কোনো খবর নেই, দিন কতক ও নাকি ঘর ছেড়ে বেরোচ্ছেই না। কেন রে, ঘরের মধ্যে করছেটা কি? কে জানে, যাবি নাকি একবার ওর খবর নিতে? সে তো যেতেই হবে, কারণ দেখতে হবে ও আমাদের বিরুদ্ধে কোনো প্ল্যান করছে কিনা। চল আগে কেলটুটার ঘরেই যাই। ওং হ্রিং ক্রিং স্বাহা। এইবারে বুঝলাম আত্মা আর ভূত দুটোই আলাদা, কিন্তু এত মন্ত্র মনে রাখা, বাবা এ তো ইতিহাস মনে রাখার চেয়েও শক্ত কাজ। শাঁকচুন্নির মন্ত্র, ব্রহ্মদৈত্যের মন্ত্র, স্কন্দকাটার মন্ত্র, দূর দূর। যাকে আগে একবার পুরোটা পড়ে ফেলি। এ কিরে নন্টে, কেলটো এসব আবার কি করছে রে? চল ভেতরে ঢুকেই পড়ি। কে রে? মানে আমরা গো কেলটুদা, নন্টে আর ফোনটে। আয় ভেতরে আয়, এসে বস। কিন্তু এসব নিয়ে তুমি চুপি চুপি কি করছো একটু বলবে কেলটুদা? হোস্টেল বোর্ডিং এ এইসব খুলি টুলি ঢুকিয়েছো জানতে পারলে স্যার তোমাকে না। ধুর হস্তি মূর্খ, আসল খুলি পাবো কোথায়? এটা প্লাস্টার অফ প্যারিসের। তা সে যাই হোক, এখন বলো তো তুমি কি তান্ত্রিকদের মতো তন্ত্র সাধনার প্র্যাকটিস করছো নাকি? মূর্খ মূর্খ, এ তন্ত্র নয়, মন্ত্র মন্ত্র। বধ প্রেতেদের শায়েস্তা করে বিতাড়নের মন্ত্র। আমি এখন যে কোনো বেয়াড়া প্রেতকে মন্ত্রের বেত মেরে দেশ থেকে শেষ করে দিতে পারি। বটে, তা তুমি প্রেতদের বেত মারলে ওরা কি তোমাকে ছেড়ে দেবে নাকি? খারমোটকে তোমাকে ওদের দলে। ধুর হস্তি মূর্খ, এই যে দেখছিস মাদুলি, এটার জন্যই কোনো অপপ্রেতের সাধ্য নেই যে আমার ক্ষতি করে। বাস, তুমি সব ভূত প্রেতকে শায়েস্তা করতে পারো? অবশ্যই পারি। ভূতের আস্তানায় নিয়ে চল না, দেখবি কি কাণ্ড করি। ঠিক বলেছো কেলটুদা, তোমাকে আমরা ভূতের আস্তানাতেই নিয়ে যাব। সেটা কোথায় রে ফোনটে? খুব বেশি দূরে নয়, এই কাদাপাড়া স্টেশন থেকে ঘন্টাখানেকের রাস্তা, হাঁটা পথ, মানে যানবাহন নেই। আমার মেশোর একটা বাড়ি ভূতের আস্তানা। ঠিক আছে ঠিক আছে, ঝটপট ব্যবস্থা কর। কি ব্যাপার বলতো ফোনটে, কিছু একটা মতলব ভেবেছিস মনে হচ্ছে। ও আমাদেরকে হস্তি মূর্খ বলেছে, ওর জারিজুরি বের করতেই হবে। আরে হস্তি মূর্খ মানে তো হাতির মতো মূর্খ। তা হাতিরা তো আর স্কুল কলেজে যায় না, ফলে ওরা তো মূর্খ হবেই। সে যাই হোক, আমরা এবারে দেখবো কেলটু ভূতকে বিতাড়ন করে না ভূত কেলটুকে বিতাড়ন করে। ঠিক আছে, বল বল। স্যার, আরে আপনাকে খুবই চিন্তান্বিত মনে হচ্ছে স্যার। আর বলিস না রে কেলটু, আর বলিস না। আমার এক বন্ধু খুবই সমস্যায় পড়েছে, সেই জন্য আমি একটু চিন্তায় আছি। কিসের সমস্যা স্যার? ব্যাপারটা হচ্ছে,
আমার বন্ধুর গ্রামেতে একটা বাড়ি ফাঁকা পড়ে আছে, কিন্তু সম্প্রতি ওটাতে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে, আর তাই ওই বাড়ি কেউ ভাড়া নিতে চাইছে না রে। আহা, ভূতের ব্যাপার, এটা আমার হাতে ছেড়ে দিন স্যার। সে কি রে কেলটু, তুই আবার ওঝাগিরি শিখলি কবে থেকে? এই মানে একটু আধটু জানি স্যার। বাহ 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 বাহ, এ তো ভালোই হলো। আমার বন্ধুও একজন ওঝার কথাই বলছিল। একটা চিঠি লিখে দিচ্ছি, বুঝলি? তুই কালই চলে যা। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাই হবে। আরে কেলটুদা, কোথায় চললে? মেশোর সঙ্গে আমার কথা হয়েছে। সরি ফোনটে, এই যাত্রায় তোর মেশোর ভূতের আস্তানায় যাওয়া হলো না রে। এখন স্যারের বন্ধুর ভূতের ডেরায় যাচ্ছি। ইস, প্ল্যানটা একেবারে ভেস্তে গেল রে। যাকে কি আর করা যাবে, পরে না হয় কোনো একদিন ওকে টাইট করব। নন্টে, ফোনটে, বাঁচা রে ভাই, বাঁচা। নন্টে, ফোনটে, ওরে নন্টে। কি ব্যাপার রে বোঝা, কি হয়েছে? এইরকম ভাবে দৌড়ে আসছিস কেন? কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিস নাকি? আরে ঝামেলা নয়, বিপদে পড়েছি ভাই। বাঁচা রে ভাই, বাঁচা এবারে। কি হয়েছে খুলে বলবি তো? শোন, আমাদের পাড়ার একটা পুরনো বাড়িতে ক্লাবের ছেলেরা একটা স্কুল চালায়, কিন্তু বাড়ির পয়সাওয়ালা মালিক ওটাকে বেশি টাকার জন্য অন্যকে ভাড়া দিতে চাওয়ায় ছেলেরা ভূতের ভয় দেখিয়ে আটকে রাখে। এখন কেলটুদার মুখে শুনলাম ও নাকি ওই বাড়িতেই ভূত তাড়াতে যাচ্ছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে সব পণ্ড হয়ে যাবে। এখন তোরা যদি কোনো সাহায্য করতে পারিস। নন্টে, তাহলে এই সেই স্যারের বন্ধুর বাড়ি। তাহলে আর দেরি নয়, কেলটুকে সাহায্য করতে যাচ্ছি বললে স্যার আমাদের যেতে দেবে, তুই আমাদের নিয়ে যাবি। ঠিক আছে, তোরা স্যারের সাথে কথা বলে নে, আমি তোদেরকে ওখানে নিয়ে যাব। আপনার বাড়িতে নাকি প্রেতের উপদ্রব ঘটেছে, তাই সুপারিনটেনডেন্ট স্যার আমাকে পাঠালেন। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। বেটারা একেবারে জ্বালিয়ে মারলে। কিন্তু তুমি মানে আপনি ভূত তাড়াতে পারবেন তো কেলটু বাবু? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? মানেটা হলো, ভূত একবার আমার সামনে আসুক, তারপরে দেখবেন ব্যাটা নাকে খত দিয়ে পালাতে পথ পাবে না। তাহলে চলুন একবার ওই বাড়িতে যাওয়া যাক। আরে দাঁড়ান, আগে এলাকার সমস্ত ভূতেদের খোঁজ খবর নিতে হবে, তারপরে ওদের ডেরায় হানা। দেখো ভাই নন্টে ফন্টে, তোমরা তো সবই শুনেছো, এবার তোমরা যদি কিছু করতে পারো। আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, ভূতও এই বাড়িতে থাকবে, সুতরাং স্কুলও চলবে। তবে কেলটো ওঝার সাথে বোঝাপড়া করতে আমাদের কিছু জিনিস লাগবে, সেই সব আপনাকে সংগ্রহ করে দিতে হবে। আর আপনাদের ডান পিঠে মেম্বারদেরও আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করতে হবে। এই যে নিন, কি কি চাই এতে সব লেখা আছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, সবকিছু জোগাড় হয়ে যাবে। আজকে দুপুরের আহার এবং দিবা নিদ্রা দুটোই জম্পেশ হয়েছে। চলুন আপনার ভৌতিক বাড়িটা একটু প্রত্যক্ষ করে আসি। নিশ্চয়, চলুন। ওই দেখুন, ওই বাড়িতেই ভূতেরা আস্তানা গেড়েছে। ঘাবড়াবেন না, আমি ওদের আস্তানায় হানা দিলেই বেটারা কানা হয়ে ছুটে পালাবে। চলুন
ভেতরে ঢোকা যাক। এই ঘরটাতেই ভূতের উপদ্রব সব থেকে বেশি। কি রকম উপদ্রব হয়? মানে আমি ভূতের ক্লাসটা বুঝতে চাইছি। যেমন যেমন মাঝে মাঝে আলো নিভে যায়। আরে সে তো কারেন্ট চলে গেলেও হয়। পূর্বশাই, আমি কি অত বুদ্ধু নাকি? অন্য সব জায়গায় আলো থাকে, শুধু এখানেই চলে যায়। আচ্ছা আচ্ছা, তারপর? ছাদেতে ধূপধাপ আওয়াজ হয়, মনে হয় কারা যেন হেঁটে বেড়াচ্ছে। মনে হচ্ছে এটা ব্রহ্মদৈত্যের কাণ্ড। আচ্ছা চলুন এখন, পরে তৈরি হয়ে আসা যাবে। ভাই নন্টে ফন্টে, তোমাদের সব জিনিসপত্র রেডি। এইবার বলো তো, এগুলো ঠিক কি কি কাজে লাগবে? একটা খুলির ভেতরে ম্যাগনেট ফিট করব, যাতে আরেকটা চুম্বকের সাহায্যে ওটাকে ওঠানো নামানো যায়। অন্যটার ভেতরে টুনি লাইট ফিট করব, অন্ধকারে ভূতের খেল দেখাতে। সাব্বাস! কিন্তু এই পাইপ, শুকনো লঙ্কা, মাছের আঁশ, মাইক্রোফোন, কঙ্কালাকা জামা, আরো জিনিসপত্র, এগুলো কি কাজে লাগবে? সব আস্তে আস্তে দেখতে পাবেন। চলুন এখন বাড়িটা একবার দেখে আসি। এই যে কেলটু, যার জন্য আসা, সেই ভূতের বাসা ভাঙা হবে কবে? দুদিন ধরে তো দেখছি শুধু আহারে ধুম আর নাক ডাকিয়ে ঘুম, এই চলছে। দেখুন, আমি এখানে ভূত তাড়াতে এসেছি, ভূত হতে আসেনি। যাকে বিচলিত হবার কোনো কারণ নেই। আজ রাতেই আপনাকে সঙ্গে নিয়ে মারণ উচ্চাটন করে ভূত এবং তার যদি কোনো পুত থাকে তাহলে সবাইকেই বাড়ি ছাড়া করব। আমায় নিয়ে কেন? আমাকেও থাকতে হবে নাকি? অবশ্যই। আপনার বাড়ির ভূত বা অপদেবতা বিতরণের সময় আপনাকে আমার কাছে থাকতে হবে না? ফন্টে ফন্টে ফন্টে, শোন শোন ফন্টে, খবর খবর খবর, আজ রাতেই কেলটুদা আর বাড়ির মালিক ভূত তাড়াতে বসবে। কেলটু কত জোরদার ওঝা, এইবার সেটা বোঝা যাবে। চলুন চলুন, যে ঘরটাতে ভূতের উপদ্রব বেশি সেই ঘরটাতেই বসবো। আরে এই মরার খুলিটা কোথা থেকে এলো? মরার খুলি, ওটা নিখাত ভূতেদের। যাকে ভালোই হলো, অরিজিনালেতে বেশি কাজ হবে। মানে এটা দিয়েই আমরা ভূতের সাথে সম্পর্ক স্থাপন করব। চলুন চলুন, ঘরে ঢোকা যাক। এবার আমি আমার কাজ শুরু করব। আপনি বেশ সজাগ আর শক্ত থাকবেন, কারণ বাড়ির মালিক হিসাবে ওনাদের রাগটা আপনার ওপরেই বেশি হবে কিনা। ওম সাহা, ওম সাহা, ওম সাহা। খলো খলো জল জল প্রচ্ছল ছল ছল, ভৌতিক স্মরণেতে আত্মারা টলমল সাহা সাহা সাহা। কাজের সময় কে আবার জ্বালাতে এলো? আপনার বাড়ি থেকে বোধহয়। দরজা বন্ধ দেখে জানলায় ঠোকা দিচ্ছে। তাড়াতাড়ি কথা বলে নিন, আমার আবার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। আরে খুলছি। আরে অত ধাক্কা ধাক্কি কি আছে রে? এই তো খুল। এই যে গরিলা ভূত, ওরে বাবা রে। আরে এখানে গরিলা ভূত দেখলেন কোথায়? সে তো আফ্রিকাতে দেখা যাবে। নিজে দৃষ্টি বিভ্রম ঘটিয়ে আমাকে আর বিভ্রান্ত করবেন না তো। মানুষ ভূত নিয়ে আমার কাজ। কিন্তু আমি যে জানলা খুলতেই দেখতে পেলাম গরিলা ভূত। বেশ করেছেন, এবারে চুপ করে এখানে বসুন। এই মরেছে, এই যে লাইট চলে গেল। ওই দেখো, আমি
আমি বলেছিলাম। কেমন একটা আঁশটে গন্ধ পাচ্ছি। ঠিক ঠিক বলেছ, এই গন্ধ তো আগে পাইনি। ওরে বাবা রে, ওরে বাবা। এ নিশ্চয়ই মেষভূতের কাণ্ড। দাঁড়ান, আমি মেষভূত তাড়াবার মন্ত্র পড়ছি। ধপ ধপ খট খট আগে পিছে চটপট, আখোয়াজ পাখোয়াজ মেছভূতে করে রাজ। ধপ ধপ খট খট আগে পিছে চটপট, আখোয়াজ পাখোয়াজ মেছভূতে করে রাজ। ধপ ধপ খট খট আগে পিছে চটপট, আখোয়াজ পাখোয়াজ মেছভূতে করে রাজ। ওরে বাবা, চেয়ার সরাচ্ছে কে? ও ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, একদম ভয় পাবেন না। আমি অন্য মন্ত্র পড়ছি। খল খল জল জল, খল খল জল জল, খল খল জল জল, ছল খট 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 খট। কেলটু, ও কেলটু, তুমি কি আমার পিঠ চুলকে দিলে কেলটু? না না তো। খল খল জল জল, ছল ছল ছল। এবারে কি আপনি আমার পৃষ্ঠদেশে অঙ্গুলি সঞ্চালন করলেন? কই কই, না তো। তাহলে কেলটু, তোমার মন্ত্রে যে ভৌতিক কার্যকলাপ বেড়ে গেল। ও সে তো ভালোই ভালোই। সমস্ত ভূতদের একসাথে ধরবো। ওরে বাবা, কিসের আওয়াজ? বাবা কেলটু, কিছু একটা করো, নইলে আজ আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না। খল 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 চল 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 চল। আমি বুঝতে পারছি তোরা আশেপাশেই আছিস। রাম রাম রাম, ভয় দেখাবি না, খবরদার ভয় দেখাবি না। আমি কিন্তু মন্ত্র পর্দাটা শেষ করে দেবো। খল খল পড়লাম রে, খল খল চল চল। ওরে বাঁচাও, ওরে বাঁচাও, ওরে বাড়ি, ধরেছি 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 ধরেছি। দরজা খুলুন, দরজা খুলুন মেশামশাই, দরজা খুলুন। আসুন আসুন, সবাই এসে দেখে যান আমি আমার মন্ত্রের জোরে কেমন ভূতকে বেঁধে। ও, তাহলে তুই আমাকে বেঁধেছিস? হ্যাঁ, এই তোর ওঝাগিরি? আমার বাঁধনটা খুলে দে তো। ওর ওঝাগিরির ভূত আজ আমি ছুটিয়ে দেব। মেশামশাই, আপনাকে পই পই করে বলেছিলাম এইসব ভূত আর ওঝার চক্করে পড়বেন না, পড়বেন না। ঠিকই বলেছো বাবা, আরেকটু হলেই প্রাণ নিয়ে টানাটানি হচ্ছিল। আমি আর এ ব্যাপারে নেই। এ বাড়ি এমনি পড়ে থাক। হ্যাঁ, এমনি পড়ে থাক। ইস, কেসটা জন্ডিস হয়ে গেল। কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে ব্যাপারগুলো কেমন যেন চেনা চেনা। আমাদেরকেও চিনিস নাকি? আয়, ঘাটটা মোটকে নে। আর তারপরে আমাদের